উত্তর ২৪ পরগনা জেলার একটি শহরের নাম হলো শ্যামনগর। আমি আলাপন, আজ আমি এসেছি শ্যামনগর। কেন এসেছি জানতে হলে দেখতে হবে আলাপনস ডায়েরি। আর হ্যাঁ বন্ধুরা, এই আলাপনস ডায়েরি ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমার দেয়া ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা দেখবেন এবং পরিবারের মানুষজনের সাথে শেয়ার করে আমার সাথেও পাশে থাকবেন। চলুন আর বকবক করবো না, শুরু করা যাক আজকের পর্ব। আজ আমি এসেছি পৌষকালীতে শ্যামনগরে মুলাজোরের ব্রহ্মময়ী কালীবাড়িতে। কালীবাড়ির চারিপাশ মন্দির সবকিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। প্যাঁড়া আমার একটি পছন্দের মিষ্টি। এখানে বেশ নানা রকমের প্যাঁড়া ছিল। এখান থেকে আমি কিছু প্যাঁড়া কিনে নেব, ডালা নেব, সব কিছু কিনে নিয়ে দেবী মায়ের পুজো দেব। পুজো দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মন্দিরের চারিপাশ। চলুন ডালাটা কিনে নিই, তারপরে আপনাদেরকে আবারও ঘুরিয়ে দেখাচ্ছি। এই হলো সেই জাগ্রত দেবী ব্রহ্মময়ী কালী মন্দির, শ্যামনগরের মুলাজোরের কালী মন্দির। এই মন্দিরের কোনো ভিডিও বা দেবী মূর্তির ছবি তোলা পুরোপুরিভাবেই নিষিদ্ধ, তাই আমিও ছবি বা ভিডিও সেইভাবে করে উঠতে পারিনি, তার জন্যে দুঃখিত। আমি যেটুকুন পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। এই মন্দিরের ঠিক মাঝখানে আছে দেবী ব্রহ্মময়ী কালী মন্দির এবং দুপাশে ছটা ছটা করে 12টা শিব মন্দির আছে প্রতিষ্ঠা করা। এই মন্দিরের সঙ্গে আরও আছে শ্রী রাধা কৃষ্ণের মন্দির। চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই রাধা কৃষ্ণের মন্দির। এই রাধা কৃষ্ণের মন্দিরেরও ভিডিও বা ছবি তোলা যায় না, যেটুকুন পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বৈশাখের এক পূর্ণিমা তিথিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন গোপীনাথ ঠাকুর। এই মন্দিরে আছে দেবী দক্ষিণা কালীর মূর্তি। বলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই এই শ্যামনগরের মুলাজোরের কালী মন্দির কতক্ষণ খোলা থাকে তারই সময়সূচি। গরমকাল ও শীতকালের জন্য দুটি পৃথক পৃথক সময়সূচি করা হয়েছে। গরমকালে মন্দির খোলা হয় সকাল 6টা 45 মিনিটে এবং বন্ধ হয় 12:30টায়, এবং বিকালবেলা আবারও মন্দির খোলা হয় 4টে 15 মিনিটে, বন্ধ হয় রাত্রি 8:30টায়, এবং সেটি চেঞ্জ হয়ে শীতকালে সকালবেলা মন্দির খোলা হয় 7টায়, বন্ধ হয় 12:30টায়, এবং আবারও বিকালবেলা খোলা হয় মন্দির 4টেয়, বন্ধ হয় রাত্রি 8:30টায়। মুলাজোরের কালী, এই কালীকে জোড়া মূলো দিয়ে পুজো দেওয়ার কথিত আছে। সকলেই জোড়া মূলো দিয়ে এই কালীমাকে পুজো দেয়। শ্যামনগরের ব্রহ্মময়ী কালী বা মুলাজোরের কালীকে কেন্দ্র করে সারা পৌষ মাস ব্যাপী এক পৌষ মেলা বসে। সেই পৌষ মেলারই কিছু অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন।
চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই মেলাতে কি কি খাবারের দোকান ছিল। এই মেলাতে পাওয়া যাচ্ছিল পাঁপড় ভাজা, ভেলপুরি, পাবড়ি চাট, আলু কাবলি, ঘুগনি, দই ফুচকা, ক্রিসপি পটেটো, পটেটো স্ন্যাক্স এবং ছিল এগ রোল, কাবাব, মোগলাই, পিঠে পুলি, মিষ্টি কিনা নেই নানা রকম খাবারের আইটেম ছিল এই মেলাতে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, চপ সিঙ্গারা সবই ছিল। বন্ধুরা, আপনারা যে কোনো দিনই ঘুরে যেতে পারেন এই ব্রহ্মময়ী কালী মন্দির থেকে। শ্যামনগর স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। তা আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আলাপনস ডায়েরি। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আলাপনস ডায়েরি। নমস্কার।